একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিঈন। আল্লাহ পাকের দরবারে আমাদের লাখো কোটি শুকর, যে মহান আল্লাহ তাআলা আপনাদের আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন এবং মুসলমান হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন যে আমরা মুমিন মুসলমান হতে পেরেছি। আর প্রত্যেকটা মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুভ সংবাদ দিয়েছেন, তাজরি মিন তাহতিয়াল আনহার। আল্লাহ তাআলা এমন জান্নাত আমাদেরকে দিয়ে দেবেন যেই জান্নাতের তলদেশ দিয়া নদীগুলো প্রবাহিত হতে থাকবে। এমন নদীগুলো প্রবাহিত হতে থাকবে যেই নদী জীবনে কোনো দিন আমরা দেখিনি। ওখানে দুধের নদী থাকবে, আর তারপরে আপনার মধুর নদী থাকবে, পানির নদী থাকবে, শরবতের নদী থাকবে, ইত্যাদি ইত্যাদি থাকবে। আবার তার উপরে কি থাকবে? বড় বড় গাছের ফল ফুরুটি গাছ থাকবে। এই গাছের শিকড়গুলো হবে উপর দিকে আর ফলগুলো থাকবে নিচের দিকে। আমি আপনি জান্নাতের ভিতরে বসে বসে সব কিছুকে উপভোগ করতে পারবো, সব কিছুকে আমি আপনি দেখতে পারবো। আল্লাহ তাআলা মুমিন মুসলমানের জন্য ব্যক্তিগত হিসেবে খাস করে আল্লাহ তাআলা তার মুমিন বান্দার জন্য এইগুলোকে সৃষ্টি করেছেন। আজ আমরা দুনিয়ার বুকে মানুষ রূপে প্রেরণ হয়েছি। আল্লাহ তাআলার পরে আমরা ঈমান এনেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ বলেন যে, হে আমার বান্দা সম্প্রদায়, তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো এবং যাকাতকে তোমরা প্রদান করো। এখন আমরা শুধু নামাজই পড়ি। আমাদের জন্য যে আরও কিছু ফরজ রয়েছে। ইসলামের ভিত্তিটা 5টা জিনিসের পরে আমাদের জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট করেছে। কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এই 5টা কিন্তু আপনার আমার জন্য এই ইসলামটাকে সাজায় রেখেছে। এই ইসলামটাকে যে 5টা জিনিস, কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। এখন কালিমা কাহাকে বলা হয়? আমরা কালিমাকে আমরা মনে করি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইটাকেই আমরা কালিমা মনে করি, কিন্তু নয়। এটা তো কালিমা হচ্ছে বেধর্মীদের জন্য, যারা মুসলমান হবে, হিন্দুর থেকে যারা মুসলমান হবে তাদের জন্য হচ্ছে এই কালিমাটা। আমরা যারা মুসলমান, আমাদের বাপ, চাচা, দাদা, আমাদের পূর্বপুরুষ যারা আছে, তারা তো এই কালিমা পড়েই রাখছে। আমি আপনি যখন পেটে থেকে জন্মগ্রহণ করেছি, আপনার আমার মা, আপনার আমার বাবা ইত্যাদি ইত্যাদি, তারা আমাদেরকে ছোটো থাকতেই কালিমাকে শিক্ষা দিয়েছে। এই কালিমার পরে তো আমরা অটল রয়েছি। কিন্তু এরপরে আরও আমাদের কি কালিমা থাকতে পারে? কালাম শব্দের অর্থ হচ্ছে কালামুল্লাহ, আল্লাহ তাআলার কথা। কার কথা বলেন? আল্লাহ তাআলার কথা। এই আল্লাহর কথাকে আমাদের বুঝতে হবে, আল্লাহ তাআলার বিধানকে আমাদের বুঝতে হবে, মানতে হবে, শুনতে হবে, তাকেই কালিমা বলা হয়। কিছু সংখ্যক লোক আছে, এই সংখ্যক লোকগুলো কি করে? দুনিয়ার বুকে থাকার পরে দুনিয়ার বুকে বসে বসে এত বড় ইমানওয়ালা দেখায় যে তজমি হাতে করে সর্বক্ষণ সর্বসময় আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি ইত্যাদি জিকির করতে থাকে। কি জিকির করে আর কি বলে? ওদেরকে ডাইকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি কি করতেছেন, কি বলতেছেন, একটু বলেন শুনি, কয়ে কিছু বলি না, শুধু আল্লাহ আল্লাহ করি। কেন আপনি আল্লাহ আল্লাহ করেন কেন? কারণটা কি? কী কারণে? আল্লাহকে ডাকার জন্য একটা নির্দিষ্ট সময় রেখা আছে। আল্লাহ তাআলার কোরআনে পাক তেলাওয়াত করার জন্য নির্দিষ্ট সময় রেখা আছে, সর্বক্ষণ সর্বসময়। তবে আপনি করতে পারেন, আল্লাহ শব্দ আপনার আমার ভিতরে আমরা পরিপূর্ণভাবে আনতে পারি। আল্লাহ তাআলার সমস্ত হুকুম হাকাম যত যা কিছু সব কিছু পালন করতে হবে।
আগে আমার নির্ণয় করতে হবে যে আমার ভিতরে জাকাত আছে কি না। ওয়াকিমুস সালাতা ওয়াতুজ জাকাত, যে তুমি কি করো, নামাজকে প্রতিষ্ঠিত করো, নামাজ আদায় করো, ওয়াতুজ জাকাত, তুমি জাকাত প্রদান করো। আমি জাকাতও দিলাম না, আবার নামাজ পড়লাম আর তজমি টিপলাম, এইটি আপনার আমার কোনো কাজে আসবে না, কিচ্ছু হবে না, একেবারে ভুয়া। এই জাকাতের হিসাব দিতে হবে। হজরতে মুসা আলাইহিসসালামের জামানায় এই জাকাতের হিসাব নেওয়া, কারণ কিন্তু মাটির তলে এখনও পুঁততে আছে, আর কিয়ামত পর্যন্ত কারণ মাটির তলে ডাবতেই থাকবে। যেদিন ইসরাফিল আলাইহিসসালাম সিংহা ফুঁক দেবে, ওদিন কিন্তু কারণ উপর দিকে উঠতে থাকবে, তার মাল সামানা সব কিছু খজিনা নিয়া। যখন সে উপর দিকে উঠতে থাকবে, দেখবে তাকাইয়া দেওয়ার প্রত্যেকটা মালের ভিতরে, প্রত্যেকটা টাকার ভিতরে, প্রত্যেকটা সম্পদের ভিতরে চুল পরিমাণ ফাঁকা থাকবে না, একটা সুর মাথা বসাবে এতটুকুন ফাঁকা থাকবে না যে ওর ভিতরে বিষাক্ত সাপ নেই। এত বড় 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 বিষাক্ত সাপ, যেই সাপগুলো আগুনের দ্বারাই তৈরি এবং তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে, এই সমস্ত জিনিসগুলো তার কবরের ভিতরে, তার কবর ভিতরে, এবং সে ওখানে বসে বসে দাঁড়ায় দাঁড়ায় দেখতে থাকবে যে তার মাল সামান্য নিয়ে উঠছে। তখন ওই কারণের দিকে কিয়ামতের ময়দানে লোকজন সব তাকাইতে থাকবে, আর ওর কপালে বার লেখা থাকবে এই যে হাজ আলিল কারুন, এই সেই কারুন যে জাকাতকে অস্বীকার করেছিল, মুসা আলাইহিসসালামকে অস্বীকার করেছিল, আজকে সেই কারুন এখানে আসছে। এই কারণের দলভুক্ত হবে ওই সম্প্রদায় লোকেরা যারা দুনিয়ার থেকে জাকাতকে সঠিকভাবে প্রদান করে না, যারা জাকাত জিনিসটাকে বোঝে না, এরা কিন্তু কারুনের দলভুক্ত হবে। কার দলভুক্ত হবে? কারুনের দলভুক্ত হবে। এখন জাকাত কাকে বলে আমাদের এটা শিখতে হবে। 40 টাকায় 1 টাকা, বছরে 40 টাকায় কয় টাকা? 1 টাকা হিসাব করতে হবে। এখন এই জাকাত, অনেক লোক আছে ব্যাংকে টাকা আমানত করে রাখছে, জমা রাখছে, তারা জাকাত দেয় না, কয় যে আমার কাছে টাকা নাই, ব্যাংকে রয়েছে, ওরও জাকাত দিতে হবে। আপনার আমার জামা কাপড় রয়েছে, এই জামা কাপড় চুপড় সব কিছু হিসাব করে আপনার আমার জাকাত দিতে হবে। আমার জামা লাগে 2টা, আমি ওদেরকে 10টা বানাইয়া ঘরের ভিতরে ফিটফাট করে উঠাই রাখছি, ওদেরকে বছর হিসাব করতে হবে যে আমার এই একটা প্যান্টের দাম কত হতে পারে, আমার একটা শার্টের দাম কত হতে পারে, আমার একটা পাঞ্জাবির দাম কত হতে পারে, আমার একটা রুমালির দাম কত হতে পারে। আমি তো রুমাল সর্বক্ষণ সর্বসময় ব্যবহার করি না, আমার টুপি তো আমি সর্বক্ষণ সর্বসময় ব্যবহার করি না, আমার 1 থেকে 2টা টুপি ব্যবহার করলে হয়ে যায়, ওই 2টির হয়তো জাকাত নেই। ঘরের ভিতরে যেগুলো রাখা আছে ওর জাকাত দিতে হবে, জাকাত প্রদান করতে হবে। ঘরে যেই সমস্ত প্লেটগুলো আপনার আমার কিনা রয়েছে, এই প্লেট, অতিরিক্ত প্লেটগুলো যেটা রয়েছে আপনার আমার জন্য যেটা ব্যবহার আছে, সেটা জাকাত আপনার আমার জন্য নাই। অতিরিক্ত যে প্লেটগুলো ঘরের ভিতরে জমা রয়েছে, বছরকে বছর চলে যাচ্ছে, আত্মীয়স্বজনের কিনে রেখে দিয়েছে, এর জাকাতগুলো আমাদের হিসাব দিতে হবে। আমরা মুসলমানেদের আমাদের ঘাটতি কোথায়? আমরা পিছনে কোথায়? আমরা পিছনে মাত্র ওই একটা জায়গায় রয়েছি যে আমরা ইসলামকে বুঝি না। ইসলাম না বুঝি আমরা ইসলামকে বোঝার চাইতে বড় জায়গা যে আমরা স্তরে যে ঘা মারি দিই, গুঁতো মারি দিই, এই জন্যই আমরা শেষ হয়ে যাচ্ছি মুসলমান। এই জন্য মুসলমানদের কাছে দাবি থাকবে যে ও মুসলমানেরা, আগে ইসলাম বোঝো, আগে কালেমা বোঝো, তারপরে তুমি আমল করো। কিছু বুঝবা না, শুনবা না, শুধু এসে আমল করবা। আমলটা সাবধানে করবা, আমল করতে করতে কিন্তু অনেক সময় বেঈমান হয়ে যেতে হয়, বেআমল হয়ে যায়। এই জন্য আগে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, সব কিছু করতে হবে, করার পরে কিন্তু আমাদের শিখতে হবে। এই যে একটা মসজিদ আমরা তৈরি করেছি, এই মসজিদের একজন সভাপতি আছে, সভাপতির কাজ কি? চেয়ারে বসে থাকা? সভাপতির কাজ কিন্তু চেয়ারে বসে থাকা না। সভাপতির কাজ আছে মসজিদকে ঝাড়ু দেওয়া, টয়লেটকে পরিষ্কার করা, মসজিদের সমস্ত দায়িত্ব সভাপতির বুঝে নেওয়া। আর মুয়াজ্জিন যিনি আছে, এই খাদেম আছে যিনি, তানার হলো ঝাড়ু দেওয়ার দায়িত্ব। ওই সভাপতি যিনি থাকবে উনি এদেরকে দিয়ে কাজ পরিচালনা করাবে। আর যিনি মুয়াজ্জিন আছে, তার কাজ হচ্ছে ইমামের চাইতে বেশি, তার আজান দেওয়া সঠিকভাবে। আর ইমাম সাহেবের কি শুধুমাত্র ওক্ত যখন টাইম যখন হয়ে যাবে আসে নামাজ পড়াই দেওয়া। ইমাম সাহেব থাকতে পারবে না, মুয়াজ্জিনের সঙ্গে তার যোগাযোগ থাকবে। মুয়াজ্জিনকে বলে দেবে, মুয়াজ্জিন সাহেব আমি আজকে থাকতে পারবো না, আপনি নামাজের দায়িত্বটা নিয়ে নেবেন, নামাজটা পড়াই দেবেন। সে নামাজটা পড়াই দেবে। আমাদের এই যে মসজিদ আমরা তৈরি করেছি, আমাদের মসজিদের আযান ইকামত সঠিকভাবে চলতেছে না, টাইম মতন হচ্ছে। অন্য লোক দিয়া যাকে মুয়াজ্জিন করা হয়েছে, আপনারা যাকে মুয়াজ্জিন নির্দিষ্ট করেছেন, মহল্লাবাসী প্রত্যেকে তার দিকে লক্ষ্য রাখতে হবে। তার যখন শরীর অসুস্থ হবে, তিনি যার জন্য ঘোষণা দেবে যে তুমি আজান দেবা, সে আজান দেবে। আর নয় মন মতন আমরা যারা আজান দিচ্ছি, আমাদের নেকি হবে কিনা এটা জানি না, আল্লাহু আলাম।
আল্লাহ ভালো জানে, মাসলা অনুযায়ী দেখতে হবে। মুয়াজ্জিনের কাছ থেকে অর্ডার রাখতে হবে, মুয়াজ্জিন সাহেব আপনি আসতে না পারলে কি আমি আজান দিতে পারবো কি না, আমার অর্ডার আছে কি না। যদি বলে যে হ্যাঁ আপনার জন্য অর্ডার থাকলো আপনি দেবেন, কিন্তু তখন সে আজান দিতে পারবে। আমি মুয়াজ্জিনের কাছে দাবি রাখবো, সভাপতি সাহেবের কাছে দাবি রাখবো, সমস্ত মুসল্লিদের কাছে দাবি রাখবো যে মুয়াজ্জিনের 5 ওয়াক্ত আজান মসজিদে এসে দিতে হবে। মসজিদ যেভাবে দেখাশোনা রক্ষণাবেক্ষণ করছেন ওনার সেভাবে করতে হবে। এই দাবি রেখেই আজকে আমি আমার বক্তব্যকে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।